যতই রোজা রাখেন। তাই আপনাদের সকলকে আমি আবেদন করব, আলিম ওলামার ইজ্জত করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজা শরীফের মধ্যে যে হাদিসটিকে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিগণ শাফাত করবেন। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে নবীগণ, দ্বিতীয় নম্বরে আলিমগণ, তৃতীয় নম্বরে শহীদগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলিমের মর্যাদা শহীদ চাইতেও বেশি। একজন আলিম শাফাত করবে কিয়ামতের ময়দানে। আপনার যে ইমাম সাহেব আছে, আলিম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, আলিম আছে, গ্রামে আলিম আছে, ওই আলিমকে মহব্বত করতে হবে, সম্মান করতে হবে। তাহলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে শাফাতে কুবরার কুঞ্জি দেওয়ার পরে আলিম ওলামার কাছে যখন শাফাতের বাড়ি আসবে, আপনাকে আলিম ছেড়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি জুলুম করেন, অত্যাচার করেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। তাই আপনাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করব, নিজের ইমামের, নিজের মাদ্রাসার শিক্ষকদের বেতন একটা ভালো করে করবেন, যেন ইমাম সাহেবরা ঠিকঠাক চলতে পারে। বুঝতে পারছেন আব্বাজান? জি, বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পেরেছেন আশা করি। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম। আজকে 4 জন ছেলে কারির পাগড়ি পেয়েছে। এদের মধ্যে কে আলিম হবে, কে বক্তা হবে, কে কি হবে, আল্লাহ কাকে কি বানাবে। আপনাদের দোয়া, আপনাদের টাকার বরকত, আপনাদের ওসুল ফেতরা যা আপনারা মাদ্রাসাতে দিয়েছেন, এ সমস্ত জিনিসের যে একটা নিচড় হচ্ছে, সেটা হচ্ছে দেখছেন সামনে আছে। এরকম কত ছেলে বের হবে। এই ছেলে আপনাকে রোজার মশলা বলবে, এই ছেলে নামাজের মশলা বলবে, এই ছেলে হারামের কথা বলবে যে হারাম থেকে বাঁচো, হালাল পথে চলার আপনাকে দাওয়াত দিবে। এই ছেলেরাই হচ্ছে আপনাদের ভবিষ্যৎ। দুনিয়াতে যদি আলিম ওলামা না থাকতো, এই জমিনের মাটিতে একটি দেশ আছে, যে দেশটির নাম হলো স্পেন। সেই দেশে এককালীন মুসলমানদের হুকুমত ছিল। ইহুদিরা সব জঙ্গলে পালিয়ে গিয়েছিল, খ্রিস্টানেরা। তারা চিন্তা করলো, যদি আমাদের হুকুমত ফিরিয়ে আনতে চাও, তাহলে মুসলমানদের অন্তর থেকে তাদের আলিমদের ঘৃণা ভরতে হবে। মুসলমানদের অন্তরে তাদের আলিমের বুরাই করে ঘৃণা ভরতে হবে। তারা চক্রান্ত করলো, দাড়ি ছেড়ে মুসলমানের পাশে চায়ের দোকানে বসে, বাজার ঘাটে বসে ঘৃণা তৈরি করলো। আলিম ওলামার, আলিম উমুক, আলিম ধুমুক, পরের বাড়ি খায়, উমুক খায়, ধুমুক খায়, 12-17 এইভাবে বলে আলিমদের উপর থেকে তাদের বিশ্বাসকে উঠিয়ে দিল। বিশ্বাস যখন উঠে গেল, তাদেরকে দিনকে শিখাবে, দিনও যেতে থাকলো। এর পূর্বে যখন আলিমকে মহব্বত করত, আলিম যখন কোনো জালসা দিত, তারা এসে শুনতো যে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর তাওহীন করে, ইসলামী শরীয়তে তাকে হত্যা করতে হবে। যদি ইসলামিক রাষ্ট্র থাকে, আলিম ওলামার জবান দিয়ে শুনছিল। ইহুদিরা যখন এসে নবী মুস্তাফার তাওহীন করত, নাসরানীরা চেক করার জন্য তাওহীন করত, যদি তাদের উপরে মুসলমান ঝাঁপিয়ে পড়তো নবীর ইজ্জতের পক্ষে হয়ে, তারা বলতো এখন মুসলমানকে পারা যাবে না। একের পর এক আলিমের ঘৃণা যখন জমে গেল, আলিমের মজলিসে যাওয়া বন্ধ করে দিল, আলিমের পাশে বসা বন্ধ করে দিল, আলিমের বক্তব্য শোনা বন্ধ করে দিল। এরা যখন বন্ধ করে দিল, নবীর আজমাত অন্তর থেকে বেরিয়ে গেল। নবীর যে মোহাব্বতের একটা জাজবাত, ওই জাজবাতটা যখন বেরিয়ে গেল, এই ইহুদি নাসরানীরা এসে একটি মুসলমানদের 4 রাস্তার মোড়ে এসে নবী মুস্তাফাকে পাগল সেজে গালি দিতে আরম্ভ করলো, ঘিন ঘিন কথা বলতে আরম্ভ করলো। ওই সমাতে একজন মুসলমান যাবে মারতে, বাকি মুসলমান বলছে আমাদের নবী কি এত কমা? আমাদের নবীকে গালি দিলে কি আমাদের নবী ছোট হয়ে যাবে? চল বোকা, মারামারি করতে হবে না, ছাড়, ও পাগলা মানুষ আছে বললো। ইমান কোথায় গেল দেখেন। ইহুদিরা সব জমা হলো পাদ্রীর কাছে। জমা হওয়ার পরে বলল সময় চলে এসেছে, মুসলমানদের উপরে হামলা করে এই দেশে কবজা করতে হবে। তাদের পাদ্রী বলল, তুমি যে গিয়ে তাওহীন করেছিলে, তোমাকে কি মেরেছিল? বলে একজন তো মারতে এসেছিল, কিন্তু বাকি সবাই থামিয়ে দিল। ইহুদি বলল, এদের ইমানে কমজোরি ধরে নিয়েছে, এদের ইমানে ঘোন ধরে নিয়েছে, এখন এদের উপরে হামলা করো। কারণ মুসলমানদের আসল অস্ত্র হচ্ছে ইসকে মুহাম্মদ, মুহাব্বতে রাসূল, তাজিমে রাসূল। এদের অন্তর থেকে যখন নবীর মুহাব্বত শেষ হয়ে গেছে, এদেরকে মারো, এদেরকে কাটো, এরা তোমাদের কিছুই করতে পারবে না। ইতিহাস সাক্ষী আছে, 60,000 বাচ্চা কাচ্চাকে একটি ঘেরাওয়ের মধ্যে বন্ধ করে ঘোড়া চালিয়ে একদম আটা পিসা করে পিষেছিল। সব মুসলমানদের বাচ্চা কাচ্চা ছিল। কেন জানেন? তাদের অন্তর থেকে নবীর মোহাব্বত বেরিয়ে গেছিল, নবীর তাজিম বেরিয়ে গেছিল।
আর বর্তমান জামানাতে আমেরিকার পক্ষ থেকে, ব্রিটেনের পক্ষ থেকে, ইসরায়েলের ফান্ডিং পেয়ে, আমেরিকার ফান্ডিং পেয়ে আপনার অন্তর থেকে নবীর মোহাব্বতকে বের করার পুরো চেষ্টা করা হচ্ছে। আজকে কেউ ইহুদি আসছে না আপনার অন্তর থেকে আপনার রাসূলের মোহাব্বতকে বের করার জন্য। কোন রাসূলের? যে রাসূলকে শুধু জান চাইতে বেশি না, যে রাসূলকে শুধু টাকা চাইতে বেশি না, যেই রাসূলকে শুধু জমিন চাইতে বেশি না, আরে যেই রাসূল বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে রাসূল বলেছেন অতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবী চাইতে বেশি আমি মুস্তাফাকে না মোহাব্বত করবে, লা ইউমিনু, তুমি মুসলমান হতে পারবে না। কি হতে পারবে না? মুসলমান হতে পারবে না। তাহলে কিরকম নবীর মোহাব্বত রাখতে হবে? আল্লাহর পরে যার মোহাব্বতের স্থান অন্তরে রাখতে হবে তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে কি হচ্ছে জানেন? দাড়িওয়ালা কত ইমান চোর বেরিয়েছে। সর্বপ্রথম আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল আজ থেকে 115-20 বছর পূর্বে সৌদি আরবে কবজা করলো। মুসলমান নামের দিয়ে কবজা করার পরে সেখান থেকে ওয়াহাবি মতবাদকে তৈরি করা হলো। আজকে তারা পৃথিবীতে এসে, ইহুদি ভালো করে জানে, আমেরিকান নাসরানিরা ভালো করে জানে, ইংরেজরা ভালো করে জানে, ভারতের মাটি থেকে যখন ইংরেজরা পালিয়ে যায় ভারতকে ছেড়ে, তখন তাদেরকে রাস্তায় ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে বলো, তোমরা তো বলেছিলে ভারতে আমাদের রাজত্বকে কেউ খতম করতে পারবে না, আমাদের রাজকে শেষ করতে পারবে না, আজকে ব্যাপারটা কি? তোমরা ভারত ছেড়ে পালিয়ে কেন আসছো? তারা বলেছিল শোনো, মুসলমানদের সাথে হাতিয়ার নিয়ে লড়াই করতে পারা যাবে না, মুসলমানদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করতে পারা যাবে না। এই মুসলমানের অন্তরে যতদিন পর্যন্ত নবীর মোহাব্বত আছে, রাসূলের তাজিম আছে, ইসকে মুস্তাফা আছে, ততদিন পর্যন্ত সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমান একদিকে থাকে, নবীর মোহাব্বতের কারণে কেউ হারাতে পারবে না। মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ বন্ধ হয়নি। ইংরেজরা বলেছিল যে মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ বন্ধ হয়নি, এখন তো যুদ্ধ শুরু হলো। আমরা তো বুঝলাম যে মুসলমানদের সাথে কি করে লড়াই করব। তো ইংরেজরা বলেছিল শুনো, আমরা তাবলিগি জামাত তৈরি করাবো, দেওবন্দি মত তৈরি করাবো, আহলে হাদিস মত তৈরি করাবো, ওয়াহাবিজম তৈরি করাবো, তাদেরকে ফান্ডিং করব, আর কোরআন হাদিসের নামে তাদেরকে লিখাবো। নবী তো আমাদের মতনই মানুষ ছিল, নবীর সম্মান তো বড় ভাইয়ের মতো করতে হবে। নবী তো মরে মাটির সাথে মিশিয়ে গেছে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, তো আমাদেরকে কি বাঁচাবে? এই ধরনের মতবাদ দুনিয়াতে যত দেখছেন সবারই জন্মদাতা পিতা আমেরিকা, সবারই জন্মদাতা পিতা হচ্ছে ইংল্যান্ড। তা আজকে দেখতে পাচ্ছে না ইউটিউবের মধ্যে বলছে হজ করতে গেলে নবীর রওজা যাওয়া যাবে না, বলে না? এ কোন গাধা মুসলমান আছে আবু জেহেল যে হজ করতে যাবে নবীর রওজা যাবে না? মুমিন তো হজ করে কাবাতে, টান থাকে নবীর মদিনাতে। মুমিন বাড়ি থেকে বের হয়, নিয়ত তো হজের থাকে, কিন্তু প্রথম অন্তরে যে নিয়তটা আসল থাকে সেটা নবীর রওজার জিয়ারত। জোরে বলেন। কারণ আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজকে কি বলছে না? দাড়ি টুপিওয়ালা মৌলবি আজকে মানুষকে নবী তো নবী, নামাজের মোহাব্বত বাদ দিয়ে দিচ্ছে। রাস্তায় চলছে মাথায় টুপি, দোকানে বসে আছে মাথায় টুপি, ঘাস কাটছে মাথায় টুপি, বাড়িতে ঘুমাচ্ছে স্ত্রীর পাশে তো মাথায় টুপি দিয়ে, আর মসজিদে আসছে তো বলছে টুপি লাগবে না। এরকম শয়তান নাই? কেন বলছে জানেন? আমার আপনার নবী বলেছেন কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ড 85 পৃষ্ঠা, মিশরের ছাপ, সেই কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিতেন, হে আমার উম্মতেরা, তোমরা পাগড়ি অথবা টুপি পরিধান করে নামাজ পড়ো, খালি মাথায় নামাজ পড়িও না। খালি মাথায় কি করিও না? নামাজ পড়িও না। পাগড়ি হচ্ছে নবীর সুন্নাত, টুপি হচ্ছে নবীর সুন্নাত। তাই ইহুদি মতবাদে যাদের জড়িত, যারা সম্পর্ক রেখেছে, আমেরিকা ইসরায়েল যাকে তৈরি করেছে, ওয়াহাবি মতবাদ
মানুষকে শিক্ষা দিয়েছে, নামাজ পড়ছে মাথায় টুপি নাই। শিক্ষা দিচ্ছে কি, যে টুপি ইসলামিক লেবাস কিন্তু সুন্নাত না। যুক্তি দেখেন, টুপি ইসলামিক লেবাস কিন্তু সুন্নাত না। কিন্তু শুনেন, আমাদের সালাফদের আকীদা কি ছিল, আমাদের নবী কি শিক্ষা দিয়েছেন, সাহাবার কি আকীদা ছিল। মুস্তাফার চেহারাতে টুপি দেখছেন, সাহাবা টুপি পড়তে আরম্ভ করেছেন। মুস্তাফার চেহারাতে পাগড়ি দেখেছেন, সাহাবা পাগড়ি পড়তে আরম্ভ করেছেন। আমার আপনার নবীর প্রত্যেকটা চরিত্রকে সাহাবায়ে কেরাম সুন্নাত মনে করে নিজের কলিজায় লাগিয়ে নিত। সব সময় নবী টুপি পরে থেকেছেন, পাগড়ি পরে থেকেছেন। আর আজকে মানুষকে শিক্ষা দিচ্ছে, নামাজ পড়তে যাও, টুপির দরকার নাই, পাগড়ি দরকার নাই, নামাজের পরে দুয়ার দরকার নাই। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি দুয়া থেকে নামাজ থেকে ফারিগ হবে, দুয়াতে পরিশ্রম করো। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, হুজুর দুয়া সবচাইতে বেশি কবে কবুল হয়? আমার আপনার নবী বলেছিলেন, ফরজ নামাজের পরে, তাহাজ্জুদ নামাজের পরে। তার কারণে যুগ যুগ থেকে মুসলমান ফরজ নামাজের পরে দোয়া করে আসছেন। কিছু সম্প্রদায়ের লোক বাড়িয়েছে, এরা মানুষকে বুঝায় ফরজ নামাজের পরে দোয়া তো আছে, হাত তুলে দোয়া নাই। কি তুলে দোয়া নাই? হাত তুলে দোয়া নাই। কিন্তু আমার আপনার নবী সুনানুল কুবরা সহ আমার জানা মতে 7টি হাদিস আমি পেয়েছি, এর চাইতেও বেশি হাদিস আছে, অসংখ্য সহিহ হাদিস আছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী পাক যেমনই ফরজ নামাজে সালাম ফিরাতেন, মুক্তাদির দিকে মুখ করে 2 হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়ারত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে আমাদের নাসলকে বেঈমান বানার জন্য, আমাদের ছেলে পেলেকে গুমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য বলছে আল্লাহ ডাইরেক্ট শুনতে পায়, ডাইরেক্ট দিতে পারে, নবীর ওসিলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। দোয়াতে নবীর ওসিলা লাগবে না, হাত তুলে দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, নবীকে নূর বলা যাবে না, নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এই মুসলমান, আপনাকে যদি আমি গালি দিই না, আপনি আমাকে ছেলে দিবেন না মেয়ে দিবেন? আপনাকে যদি আমি গালি দিই, আপনি আমাকে সালাম দিবেন না? তাই আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছিলেন, মুসলমান যাদের আকীদা খারাপ, আমার নবী বলেছেন, ওয়ালা তু জালিসহুম, তাদের পাশে বসিও না, ওয়ালা তু আকিলহুম, তাদের সঙ্গে কিছু খেও না, ওয়ালা তু শারবহুম, নবী বলছেন তাদের সঙ্গে কিছু পান করিও না, তাদের সাথে বিয়ে শাদী করিও না, তারা যদি অসুস্থ পড়ে দেখতে যেও না, মরে যদি যায় জানাজার নামাজ পড়তে যেও না। এটা কে বলেছেন? মিশকাতের হাদিস, আমার নবী বলেছেন। এটা আমার বানানো হাদিস না, এটা রাসূলের কথা। যাদের আকীদা খারাপ, আকীদা কাদের খারাপ? দুনিয়াতে যত আকীদার কিতাব লেখা হয়েছে, এই সমস্ত আকীদার কিতাবকে আপনি পড়েন, সারা আকাইদে নাসাফিকে পড়েন, আকিদাতুত তাহাবিকে পড়েন, হযরতে ইমাম বাইহাকির আসমা ও সিফাত কিতাবকে পড়েন, আল্লাহ সম্পর্কে পূর্বের সমস্ত মুসলমানের, সাহাবার, এমন কি যে আমাদের নবী যেই আকীদা দিয়েছেন, আমার নবী বলছেন, শুনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন নূর। জোরে বলেন, আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নাই, আল্লাহর পাও নাই। হাত থেকে পাও, চোখ থেকে পাক, নাক থেকে পাক, মুখ থেকে পাক, আকার থেকে পাক। আল্লাহ আকার থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার। এটা 1450 বছরের সবারই আকীদা। আর এখন ওয়াহাবি মতবাদের নাম আহলে হাদিস দিয়ে, সহিহ হাদিসের নামে ধোকার জাল বিছিয়ে মানুষকে শিক্ষা দিচ্ছে। দেখো, আল্লাহ কোরআন পাকে ইয়াদুল্লাহ বলেছে, নিজের হাতের জিকির করেছে, নিজের চেহারার জিকির করেছে, নিজের পায়ের জিকির করেছে। যদি আল্লাহর হাত না থাকে, হাতের কথা কেন বললেন? যদি আল্লাহর পাও না থাকে, পায়ের কথা কেন বললেন? যদি আল্লাহর চেহারা না থাকে, চেহারার কথা কেন বললেন? কিন্তু আপনি পবিত্র কোরআন পাকের তাফসিরের কিতাব পড়েন, তাফসিরে মাতুরিদি পড়েন, তাফসিরে রাজি পড়েন, তাফসিরে জালালাইন পড়েন, আপনি যত তাফসিরের কিতাব পড়বেন, প্রত্যেক মুফাসসিরিন বলেছেন, আল্লাহ যেখানে
হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। এইগুলি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আয়াতে মুতাশাবিহাতের কিছু ব্যক্তি প্রকাশ্যে খারাপ মানা করে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কি মানা করে? ডাইরেক্ট মানা করবে। আল্লাহ হাত বলেছে তো হাত আছে, কিন্তু আয়াতে মুতাশাবিহাত মানে কি? তাফসিরে মাতুরিদির মধ্যে লেখা আছে আল্লাহ হাত দিয়ে নিজের কুদরতকে বুঝিয়েছেন, চেহারা শব্দ উল্লেখ করে কুদরতকে বুঝিয়েছেন, পাও শব্দ উল্লেখ করে আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন। কারণ মানুষকে যদি বুঝাতে হয় তো মানুষের মতো ভাষা প্রয়োগ করতে হবে। জোরে বলেন, মানে আল্লাহর কালাম আমরা বুঝতে পারবো? আমাদের ক্ষমতা আল্লাহর কথা বুঝবো? একটা এমবিবিএস ডক্টর যদি একটা কিছু ওষুধ লিখে দেয়, সেটা আমরা পড়তে পারি না, অনেক মাস্টারও পড়তে পারে না। আর আল্লাহর কালাম বুঝা আমাদের ক্ষমতা। তাই মহান রব্বুল আলামিন মানুষকে বুঝাবার জন্য কোরআনকে আসান করেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতন শব্দ প্রয়োগ করেছেন যেন মানুষ বুঝে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই হাত বলতে কুদরত বুঝিয়েছেন, চেহারা বলতে নিজের কুদরতকে বুঝিয়েছেন। তাই ইসলামের আকীদা হলো আল্লাহ নিরাকার। যারা আল্লাহর আকার মানবে 1450 বছরের সবারই ফতোয়া হচ্ছে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, কাফির হয়ে যাবে। এটা শিরকি আকীদা। তারপর আর একটি ঘটনা হচ্ছে আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। যারা নাম দিয়েছে আহলে হাদিস ওয়াহাবি মতবাদের, তারা মানুষকে বুঝাচ্ছে আল্লাহ আরশে সমাসীন হলেন, বসলেন, আরশে আল্লাহ বিরাজমান। মানুষকে বুঝায় আল্লাহ আসমানে আছে। অনেকে উপরওয়ালা বলে, জি, কিন্তু আপনি শুনেন, আল্লাহকে যদি আসমানে বলা হয় তাহলে আল্লাহর নিচ হবে কি হবে না? উপর হবে কি হবে না? জোরে বলেন। দিক কটা বাবজি? একটু বুঝার চেষ্টা করবেন। দিক কটা? 6টা। ডান দিক, বাম দিক, সামনে, পশ্চাতে, উপর নিচে, উপরে নিচে, 6টা দিক হলো কি হলো না? এই 6 দিক হচ্ছে সৃষ্টি। এই 6 দিক হচ্ছে সৃষ্টি। আরশে আজম, লৌহ কলম, 7 আকাশ, 7 জমিন, এই সমস্ত জিনিস হচ্ছে সৃষ্টি। জোরে বলেন। জায়গা সৃষ্টি কি সৃষ্টি না? জোরে বলেন। জায়গা সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ ব্যতীত যা আছে সব সৃষ্টি। সময় হচ্ছে সৃষ্টি, কাল হচ্ছে সৃষ্টি, দিক হচ্ছে সৃষ্টি, জায়গা হচ্ছে সৃষ্টি। তাই 1450 বছর পুরাতন আকীদা হচ্ছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে কি আকীদা দেওয়া হচ্ছে? যে আল্লাহ আরশে বসে আছে, আসমানে আল্লাহ আছে। বলছে প্রভু তুমি থাকো আসমানে, আমি থাকি জমিনে। স্পষ্ট কুফরি আকীদা। কেউ যদি বলে আল্লাহ আকাশে আছে সে কাফির হয়ে যাবে। সে কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে ও কাফির। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বসা থেকে পাক। জোরে বলেন। জায়গা থেকে পাক। মহান রব্বুল আলামিনকে কোন জায়গা বিস্তন করতে পারে না, ইহাতা করতে পারে না। কুল কায়নাতকে আমার আল্লাহ ইহাতা করে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদির ইসলাম, আল্লাহ সম্পর্কে খারাপ আকীদা দেওয়া হচ্ছে, খবরদার। আজকে ইহুদির ধর্মের কিতাব পড়েন, নাসরানি ধর্মের কিতাব পড়েন, তাদের কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহর আকার আছে। যদি আল্লাহর আকার না মানবে তো ঈসা নবীকে আল্লাহর বেটা কিভাবে প্রমাণ করবে? আল্লাহ যদি আকার না মানে তাহলে ইহুদিরা নিজের আকীদা কিভাবে প্রমাণ করবে? কাকে আল্লাহর বেটা, কাকে আল্লাহর স্ত্রী? কেন? আগে আল্লাহর আকার বানিয়েছে নতুন আকীদা। আর বর্তমান সময়ে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম মুজাসসামা আকীদা, সর্বপ্রথম কুফরি আকীদা, সর্বপ্রথম শিরকি আকীদা মুসলমান নামে ইহুদির দালালি করে যে ভরেছে তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। আর ওয়াহাবিরা মানুষকে বলে ইবনে তাইমিয়া শাইখুল হাদিস ছিল। আরে মুসলমান ছিল না তো শাইখুল হাদিস কি করে হলো? সে তো মুসলমান ছিল না, তো শাইখুল হাদিস কি করে হতে পারে? তাই একটা আকীদা পরিষ্কার করতে হবে বাবজি। আকীদা হচ্ছে আমার আল্লাহ নিরাকার, আল্লাহ জায়গা থেকে পাক। কুল কায়নাত যখন ছিল না, আরশে আজম ছিল না, লৌহ কলম ছিল না, জায়গা ছিল না, সময় ছিল না, কাল ছিল না, 6 দিক ছিল না, তখন আমার আল্লাহ ছিল কিনা? জোরে বলেন। 6 দিক যখন ছিল না আল্লাহ ছিল, সময় ছিল না তখন আল্লাহ ছিল, আরশে আজম ছিল না তখন আল্লাহ ছিল। তো কুল কায়নাত যখন ছিল না তখন যেমন আল্লাহ ছিল, এখনো তেমনই আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আকীদা পরিষ্কার করতে হবে, আল্লাহ নিরাকার। কোন ব্যক্তি যদি আল্লাহর আকার মানে শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি কাফির। আর শরীয়ত যাকে কাফির বলবে তাকে আপনাকে কাফির মানতেই হবে।
শরীয়ত যাকে মুসলমান বলবে তাকে আপনাকে মুসলমান মানতে হবে, কারণ আপনি মুসলমান, আপনাকে শরীয়ত মেনে চলতে হবে। তাই আল্লাহ জায়গা থেকে পাক, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাকের মধ্যে আছে আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। কেউ কেউ বলেছেন আরশকে নিয়ন্ত্রণ করে আছেন, না কি বলে বাংলাতে, আরশকে নিয়ন্ত্রণ করে আছেন আল্লাহ পাক, এই মানা নিয়েছেন। কিন্তু আল্লাহ আরশে বসা থেকে পাক, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা বাবজি? আকীদা পরিষ্কার হলো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হলো তো? তাহলে কেউ যদি বলে আল্লাহর আকার আছে, ওই বক্তার বক্তব্য শোনা হারাম। আল্লাহ আরশে আছে, ওই বক্তার বক্তব্য শোনা হারাম, আপনার ঈমান বাঁচবে না। দ্বিতীয় নাম্বার চলে আসেন, যাক আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটা মাসআলা বয়ান করে আমি শাবে বারাতের ব্যাপারে কিছু কথা বলবো আপনাদের। বর্তমান জামানাতে কিছু আবু জেহেল বেরিয়েছে, তারা মানুষকে বুঝায় যে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন? তাই আমার আপনার নবী বলেছিলেন 1400 বছর পূর্বে যে কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, এমন এমন হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী পাক বলছেন তাদের থেকে দূরে থাকো, তারাকে নিজের থেকেও দূরে রাখো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বেরাদে ইসলাম আর একটি আকীদা কি, একটু লক্ষ্য করে শুনবেন। একটি আকীদা মাত্র 2-3 মিনিটে আপনাদের সম্মুখে ক্লিয়ার করার পর আমি একটু শাবে বারাতের ব্যাপারে আলোচনা করব। আকীদাটি হচ্ছে যে আমাদের নবী না, প্রত্যেক নবী গায়েব জানে কি জানে না। সর্বপ্রথম দেখবেন নবী শব্দের অর্থ কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে তার বান্দার মধ্যে আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছে, বহুত লোক কোরআন পাকের তারজামা করেছে। তারজামা মানে জানেন তো, অনুবাদ। অনেক লোক অনুবাদ করেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী, আইয়ুহান নবী, এই যে শব্দগুলি আছে সবাই তারজামা অনুবাদ করেছে হে নবী বাংলাতে, হে নবী উর্দুতে করেছে এই নবী। কিন্তু নবী শব্দর অর্থ তারজামা কেউ করেনি। নবী শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর অনুবাদ কেউ করেনি। কারণ এই শব্দর যদি অনুবাদ করে দেয় সারা পৃথিবীর লোক জেনে যাবে। দলিল তো এটাই যে নবী গায়েব জানে। কারণ নবী শব্দের অর্থ কি? নবী শব্দর আবেদানিক অর্থ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইলহামে গায়েবের খবরদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইলহামে গায়েবের খবরদাতা। একটু লক্ষ্য করে শুনবেন বাবজি, আপনি যখন কোরআন পাক পড়বেন, কোরআন পাকে আয়াত আছে যে আল্লাহ ব্যতীত জমিন আকাশে যা আছে কেউ গায়েব জানে না। লক্ষ্য করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন, মিস করবেন না। আল্লাহ ব্যতীত জমিন আকাশে যা আছে কেউ গায়েব জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গায়েবের চাবি তো আমি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ বলছেন মেহবুব বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। এমনকি যে আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চাই। তাহলে এইগুলো আয়াত যদি 4-5টা লিখে কেউ আপনাকে দিয়ে দেয় তো আপনি মনে করবেন কোরআনই তো আছে যে নবী গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো নবী তো আল্লাহ ছাড়া কি ছাড়া না? কথা বলেন, আল্লাহ ছাড়া কি ছাড়া না নবী? আল্লাহ বাদী তো, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। তো এই কোরআনকে যখন পড়বেন অনেক আয়াত আছে আল্লাহ বলছেন জমিন আকাশে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে বলতে বলছেন, নবী বলছেন যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। এমনকি যে আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চাই, কিন্তু আল্লাহ যা চাই। এখন এই কটা আয়াত যদি লিখে, যেমন মানুষকে ধরিয়ে গুমরা করা হয়েছে, কিছু স্কুলের মাস্টারকে গুমরা করা হয়েছে, কিছু আপনার মেডিকেলের ডক্টরকে গুমরা করা হয়েছে, কিন্তু শুনেন এই কোরআন পাকের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনকে পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআনকে পড়ে অনেক লোক হেদায়েত পাবে। পথভ্রষ্ট কে হবে? হেদায়েত কে পাবে? যারা 2-3টা আয়াত নিয়ে আকীদা তৈরি করে নিবে তারা গুমরা হয়ে যাবে। পুরা কোরআন পড়ে যারা আকীদা বানাবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আয়াত আছে অনেক নবী গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার কোরআন পাক উঠান, সূরা জিন উঠান, আয়াত নাম্বার 26 এবং 27 উঠান। আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান
ইল্লা মানির তাদামির রসুল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ আমি ইলমে গায়েব কাউকে দান করি না, ইল্লা মানির তাদামির রসুল। কিন্তু যেই রসুলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দান করে দিই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই রসুলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দান করে দিই। তারপরে চলে আসেন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত পড়বেন। অনেক আয়াত আছেন, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের রাসূলগণের মধ্যে বেছে নেয়, যেই রাসূলকে চায় ওই রাসূলকে ইলমে গায়েব দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক আয়াত প্রমাণ করছে আল্লাহ বলছে আমি নবীগণকে গায়েব দিই, আর অনেক আয়াত বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আপনি যাবেন কোথায়? আপনাকে সবটি আয়াত মানতে হবে। কুরআন পাকের কেউ যদি একটা অক্ষরকে অস্বীকার করে কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। পুরো কুরআন আপনাকে মানতে হবে। কিছু আয়াত বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিছু আয়াত আল্লাহ নিজেই বলছে আমার মনোনীত নবীগণকে আমি গায়েব দিয়ে থাকি। তাহলে আর কি বুঝবেন? বুঝতে হবে যে মুফাসসিরিন বুঝিয়েছেন, যে মুহাদ্দিসিন বুঝিয়েছেন, যে ফুকাহায়ে কেরাম বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? তাফসিরের নিসা পরিসহ অসংখ্য তাফসিরের মধ্যে লেখা আছে যেখানে আল্লাহ বলেছেন যে আমি ছাড়া কেউ গায়েব জানে না, যেখানে নবী বলতে বলেছেন, নবীকে আল্লাহ বলতে বলেছেন যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, এর অর্থ হচ্ছে নবী নিজে থেকে গায়েব জানে না। বুঝতে পারছেন কথা? নবী নিজে থেকে গায়েব জানে না। নবী বলছেন ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যা চায়, অর্থাৎ আমি আল্লাহর জানাতে গায়েব জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আকীদা ক্লিয়ার? যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানায় না কেউ গায়েব জানে না। আল্লাহর জানাতে নবীগণ ইলমে গায়েব জানে, এই কথা যে অস্বীকার করবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এটা উম্মতের ইমামদের ফতোয়া। তাই আকীদা রাখতে হবে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না, আল্লাহর জানাতে প্রত্যেক নবী গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মশলা ক্লিয়ার হলো। এইবার চলে আসেন বিরাদর ইসলাম।